জানি কিন্তু না যেমন বাড়ি অনেক দূর, ঠিক আছে? এখন এই যে লালখানা যদি কোনো ব্যাপারে আমরা বসলে তাই দেখে নিই কেন বুঝি এই অঞ্চলের কিছুর জন্য দেখবেন ভালো ব্যক্তিত্ব দেয়। এখন তার ভাই যে মেয়েটার সাথে এই প্রত্যেকটা বছর সে মেয়েটা কি বড় বড় মেয়ে তো সে ক্যান্সারে মারা গেল নাম একনিষ্ঠ কর্মী ছিল আমাদের দলে কিন্তু একটা স্টেট কর্মী উনি নাকি এই সন্ত্রাসী এইভাবে যে মারবে এটা তো আমরা তো কল্পনা করতে পারিনি। সেরকম কোনো কারোর সাথে না উনি এটা তো দাবি অনেক সে মনে করেন গত 4 মাস আগেও এই মেয়েটা স্কুলে যায় না থ্রিতে পারে স্কুলে যায় ওই সামনে এসে কি মানে উলম্বে দাঁড়ায় যায় এইরকম করে ও ডরাইয়ে দূর করে আসে দূর করে এসে নানির বিষয় দেয় নানা আমার সামনে যে আবল তাবল হয়ে থাকে আবল তাবলে থাকে এই তারপরে ওরে শোনো এই জিনিসগুলো ঘটছে কেন জানো জনে জনে মাছ ধরে গেছে যে কারণে মাছ ধরে পাক করে গেছে। যদি আমরা গ্রামে এই যে মনে করি যে লালখানা ধরে যদি এরকম একটা ভার থাকে সবাই তার পিছন থাকে লালখানা তো একাই পারে চুলা করতে, ঠিক আছে? এখন যদি কি আমি কত হলুরে এই যে এখন তুই কই গেছো এখন তুই মাছ বল এত বড় মাছ বল এখন তুই কই গেছো তোর চিত্রটা কি এখন তো তুই রাজ্য কিন্তু আমার চোখে দেখবি কিনে সুন্দর আছে ফ্যানটা লাগাই এখন আমরা চেষ্টা করবো অন্তত পাশে থাকার জন্য যতটুকু পারি। আর যেহেতু আমাদের 2 ছেলে বড় হয়ে গেছে এই 2 ছেলের জন্য একজন তো ভালোই মনে হয় ভালো না তো ওই ছোট মেয়েটা করতো ওই জামাই কাছে বিয়ে দিচ্ছে বড় জামাই ওই মেয়েদের কাছে বিয়ে দিচ্ছে ভালো কাজ তো মানে বড় মেয়ে ওই যে মারা যাওয়ার এই মেয়া এই খালার কাছে মানুষ নানি গেছে মানে নারায়ণগঞ্জ যায় না। এখন ওই যে মায় মারা পরে এই যে মা ওই বিয়ে হওয়ার আগে জোর জবর করে মেয়ে বাড়ি দিয়ে 1 বছরের আপনি আমার থানা বিএনপি সভাপতি, আমি ইউনিয়ন বিএনপি সেক্রেটারি হিসাবে আপনার কাছে এই সুষ্ঠু তদন্ত এবং আসামি সন্ত্রাসীদের যাতে শাস্তি হয়, তাদের কোনো দিক দিয়া রাজনৈতিক কোনো সাপোর্ট না পায়, রাজনৈতিক কোনো নেতা তাকে সাপোর্ট দেয়, আপনি তার সুষ্ঠু বিচার করবেন। আমরা আপনার কাছে এটা দাবি করবো। আমরা এই ফ্যামিলির পক্ষ থেকে, আমি বিশেষ করে আমার এই ফ্যামিলির পক্ষ থেকে আপনি থানা বিএনপি সভাপতি আছেন যে আমি আমি না 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 ওর জানা দরকার নেই যে আমি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি হিসাবে আমি থানা বিএনপির সভাপতির কাছে এটা আবেদন করবো, সন্ত্রাসীদের কোনো দল নাই, ওদের যে সাপোর্ট দিবে, ওদের যে গ্রুপিং করে সেই গ্রুপিং নেতৃত্ব যদি কেউ নেতৃত্ব দেয় ওদের বাঁচানোর জন্য, এইটা আপনি দেখবেন যাতে ওরা কোনো আইনের ফাঁকে বাইরে যেতে না পারে। এই দায়িত্ব হলো আপনার, কারণ আপনি আমার উনি আমার একজন বিএনপির এক চেষ্টা কর্মী, একটা ভালো কর্মী আমরা হারাইছি বিশাল যা আর কি আমরা দ্বিতীয় যুদ্ধের মনে যাই না ফ্যাসিস্টের সময় তো তাও মানে নিতে যদি আমাদের একটা হলো আমি যত জানি যে দল্লার শামিমের হাতিয়ার ওই কোনোভাবে যিনি ওখান থেকে কোনো ইয়ে না পায়, মানে আমি যেটা বলতেছি ওদের গডফাদার যেই থাক আমাদের সুস্থ বিচার চাই আপনার মাধ্যমে চাই যে তাদের সন্ত্রাসীরা কোনো পান্ডা পেতে পারে। আপনি চাইতেই পারেন কারণ আপনার ব্যাপারটা আপনার সন্তানের ব্যাপারটার সাথে আমাদের কথা মিলবে, ঠিক আছে? তো আমরা যদি চাবো যাতে সুষ্ঠু বিচার হয়, সুষ্ঠু তদন্ত হয়, যাতে এই তদন্তে অন্তত এই আসামিটা কেউ জানি মাফ না পায়, আল্লাহ তাদেরকে এমন একটা যাতে আমরা হেদায়ত করতে পারি জীবনে আর এর দেখা দেখি অন্য কেউ করতে না পারে। আমরা চাই আর একটা কথা হলো এই আলামী
যেদিন এই ঘটনাটা ঘটায় আগের দিন ঘটে গেছে। এই মেয়ের ব্যাপারে 8টায় রাজমন্দিরের অনুষ্ঠান ওই দিনকে আমার এই বাচ্চার ওর দাবার দিচ্ছে তার তোর ভাইরা ওর ভাই বোরা যে ভাষাগুলো রয়েছে আর আমরা কিছু বললে তো আমার ভাই মেয়েরা হবে আমার কোনো জায়গা নাই। আবার এই যে কাকা এই যে আমার না ছবি নেওয়া তো কেন কত দূর বাচ্চা এখন আপনার দিন যে ঘটনা ঘটাইলো এই রফিসের বাড়ি এখন এই দেশের অনেকেই রফিস পানা নান্নুর জন্য ব্যথা লাগবো দরদ লাগবো আমার কোন লাগে না ওদের তোমাদের কাছ থেকে কিছু আনার হইলে কিছু দেওয়ার হইলে আমি তোমাদের মধ্যে থেকে আইনা ওদের দিই হ্যাঁ ওই ঘরটা চারুকা দিও ওর মা রে দিছি এই আলামের ঘর উঠে দেওয়া মানুষের গড়ানো লাগবো না থাকবার জায়গা নাই শেষে ঘরটা জোর করে উঠাই দিছে সেই ঘরেও থাকে ও মাদক ব্যবসা ওই ঘরেই করে ওই তারা এসে ওই ঘরেই বসে আমার এই বাড়ির সাইড মধ্যে ফোনটা মোটা রাখ করে মোটামুটি তাকে সবার নাম দেওয়া হয়েছে মানে গন্ধ আছে এখন হলো কথা শেষে মিটিং করে সেরা এই দিন ও কোথায় যাবে কি করবে মাইরা বাজনা বাজে মাইরা ওই সুবি যদি না থাকতো তার লাশটা উঠাই নিয়ে যেত এর মধ্যে আর একটা মিস্ত্রি রাজমিস্ত্রি ওই বন্ধু কিন্তু আইছে ওই ছবি ওই তোরা ভাই যাইস না আজ করে মাইরা ফেলাই দিছে ওই যে এই লাশ রয়ে যায় হ্যাঁ সেই ওরা গাড়ি থামাইয়া শেষ ওই দুইজন ধরে কোনো হাত ধরে পাবো হাত পাও নাই পাও নাই এগুলো সবই করছে সালাম আলাইকুম এইগুলি করছে ওই সুবির বাড়ি গেছে তাদের এই এইসব ঝগড়া সুবির বাড়ি ওই যে মানুষের সামনে কুবাইছে প্রত্যক্ষদর্শী মিটি ইয়া সিআইডি অফিসার নাকি আচ্ছা হ্যাঁ এই ঘটনার মধ্যে ওরা এইটা করছে কি বাড়ি পরিকল্পনা করে এখন ওদের গোলাপন শিয়ান আছে এই শিয়ান আমার কথা কি ঘটনা হচ্ছে আমাদের দেশের আইন হয় করা কিন্তু ব্যবহার হয় না। আজকে যদি মাগুরার ওই কেসটা যদি ঠিক মতো গুলি করে মেরে তো শ্বশুরের জামাই তাহলে কিন্তু আজকে এই জিনিসগুলা হতো না। এই জিনিসগুলো দেখিয়ে দেখা যাক এই দেখিয়ে দেখা যাক এর মধ্যে ভালো এই আমার ভাইসটা কে যে বলেছে ও সেসব বলছে যে এই আর এর নাম আরো 18টা কেস আছে আমার কেসটা 19টা হয়েছে 18টা কেস যখন ধরে তা আমার বুঝাইল কি 18টা কেস ধরে তাহলে আমার কেস আর কি ধরবো কিন্তু বুঝাইল আর কি অসায় করে ফেলা তারপরে যে আমার মামাতো ভাই এর যে ভাই সাগরের সচিবালা 2 ভাই চাকরি করে উনি ফোন দেয় ওসির সাথে ধরেন বারবার ফোন দিয়ে ধরেন পরে উনি স্পিড দিয়ে ফোন দিচ্ছে তখন ফোন ধরে কি করতে হবে একের পরে জানবো তারপরে তোমাদের ভাই ফোন করে সব কিছু হয়ে কালকে বলি না তাকে প্রশংসাই করি পুলিশ বাড়ি আসছে থাকছে ওর মধ্যে গাড়ি 2 গাড়ি থাকছে তারপরে লাশ আসলো জানাজা হলো জানাজা রইলো দাফনে গেল দাফন করার পরে মোনাজাত দোয়া কইরা তারপরে গেছে আর 2টা পুলিশ 3টা আসলে আগে পরে আসলে 2টা ওই যে শহীদের দোকানের মোড়ে রাত 10টার পরে বলে ছিলাম 2 জন আছে তারা 3 জনকে 2 জন আমার এসে তারপরে তোর অফিসের পোলা বাড়িতে ঘুমাইছে সকালবেলা বেরিয়েছে ঘরে থেকে এখন এরা কি ডিউটি করে কোন ডিউটি করে আর আমাদের বলে আপনারা ধরাই দেন আমরা ধরাই দিলাম কিছু সন্ধান দিতে পারি দিয়ে দিছে সন্ধান সব তার সিম কার্ড দিয়ে লিখে সব পারে আইনের মাধ্যমে চলে ধরতে ইচ্ছে করলে মানুষ যে আস্থা পায় না জি এই যে এই যে মূল প্রশাসন কি না পারে অনেক জিনিস আছে তোমরা বুঝবা না যে ছেলেটা ছিলাম ওর ঘুমাইলো ঘরে, গান গায়। ওর কি নাম আছে আপনি এখানে নামটা করেন না তো নাম করলে তো ইনশাল্লাহ ধরে না কিন্তু নাম করার পরে তো এই রোগ একটা কি বেড়া রোগ এই আলো খোলা রোগ নিবাইছে।
রফিস নুরু এরা সব বাইর হয়ে লাঠি নিয়ে দাঁড়ায় যে কোন শালা এসে তারিখ হয়ে এদের বাস হয়ে দিলেন আলামিনের কথা এখন কে বার্গিং করলি কেউ থাকলেন সবির সাথে এই হলো দোহাই আমার ভাই আজকে তার কাছে বিচার এসেছে ও কিন্তু এই এতটুকু নিয়ে নিয়ে এরকম ই করে তারপরও সেই ব্যক্তি উপস্থিত থাকে আলামিনার উনি উপস্থিত থাকে কইতেছে আলামিনও উপস্থিত ছিল না ও সবই উপস্থিত ছিল। এক জায়গায় এরা দুজন পাঁচটা আগে গেছে তারা দুজন আগে যায়। বলে গেছে মৃত্যু হওয়ার আগে বলে গেছে। ভাই আমি আপনারা বলি এই সুষ্ঠু তদন্ত করে যে কোনো আসামি পার পেতে না পারে এবং তাড়াতাড়ি ফাঁসির কাজটিতে চলে রাজনীতি মিলাদ করে গেছে না হ্যাঁ, খুব ঠিক ছিল। হ্যাঁ ওই দিন আমি সব দুটো ঠিক আছে এই চলুন আর কাকে বলে এটা আইছে ওই ছেলেটা আইছে ডাক দেবেন ওই বড় ছেলে তো কাকা দিতে এই চেয়ারটা ওই করে দিত ওই বাইরের কাছে দাও চেয়ারটা এই বাইরের কাছে দিয়া আপনি বসেন তো আমি অনেকক্ষণ বসে আছি এটা তো অফিসার কোন আরে আপনি বসেন না। ইয়ান কোন পোস্টিং এই যে গোয়েন্দা কি এই দায়িত্ব আয়ো কেসের আয়ো হ্যাঁ আয় হয়েছে নাম শুনুন নামটা বলো রেজাল্ট করুন তার কাটা আয়োজন লাগানো আছে আমি কি গেছি না আর হলো না সুপির বাড়ি গেছে। আর সুবিধা হলে যায় কথা বলতে মহিলা সুপি এটা হলো সুপি আর হলো সুপ মহিলার সামনে কোবাইছে। আসলে এই যে এর পারছে আর যে এর বাস নেতা। এরাও কোপ দিবের গেছিল বাড়ি দিছে এটা আর কোপ দিতে গেছিল ওর লাস্টে আর কেস করে নাই ও একটু ফাঁকে যায় খালছি এই পাশে ওই মাইরে আলাই দিল ওই মাইরে আলাই দিল আপনার এরকম বাসটায় আমি রাস্তায় ছিলাম রাস্তা থেকে দৌড় দিই আপনার 3 টুকরো করছে শেষ নেই গাড়ে কোপ দিছে আচ্ছা শোনো সারা শরীরে নাকি বাইরে আমাদের কি বল হয়তো যাবেনি আগে দিন সময় আসবে না দুশো খানা জল লোক আমার যাই সবাই যাই ওই সময় হ্যাঁ চলুন যাই 12:30 বাজে হ্যাঁ কাকা আমার কাকা তো গেছে বাচ্চু এরকম যদি কেউ এরকম কাকার বাপ আর স্বামী না হারে আপনার আপনারা আছেন হ্যাঁ? এই যে তোমরা আমার কাকা তো গেছে যে কথাটা কইলে এই বাংলাদেশে এই কথার উপরেই দেশ চলছে কিন্তু প্রতিকার হচ্ছে না। প্রতিকার হচ্ছেন প্রতিকার হইতেছে না। ঠিক আছে সবাই বলে কাকা যে এই বাড়ি ঘরে আমার ওই লোকে আই কিন্তু পিছনে কেউ আসে না কাকা অমুকটা কর অমুকটা কর শোনো কয়দিন আগে দেওয়া হয়েছে স্কুলে কি একটা ঘটনা জি এই যে এইগুলি যদি আমরা একত্র না হই জি এই জিনিসগুলো যদি একত্রে না ধরি তাহলে আমরা আমাকে বলে মায়ের আছে মায়ের আছে তাই না সবাই বাবা একটা জিনিস ছোটোখাটো ব্যাপারই করি সেই যে মুকুল মেধন ইলেকশন করলো আমরা যদি একতা না থাকতাম তাহলে ওই কালো মাধ্যম এই ইয়ের লোক বাঁকুড়ার লোক আমাকে মাইরা ফিট মানে একতাটা কিন্তু বড় আমরা একতা ছিলাম বিদায়ী সেদিন যেহেতু বাইছে সব দৌড়েছি উল্টে দৌড়েছি কাজে আমাদের মনে হয় আর একটা কথা বলি তোমাদের তোমরা আমার উপজেলা চেয়ারম্যান বানাইছো জি আল্লাহ করছে তোমার মাধ্যমে আল্লাহ আমরাও ছিলাম। আচ্ছা। সেখানে একটা একতা ছিল না জি অবশ্যই এই গ্রামেও দেখা যায় তোমরা যদি মনে করতে না আমাদের ছেলে বাইরে কেউ আয় ঘোরাঘুরি করবো নেতৃত্ব দিব আলাদা মিছিল দেবো এই যে তো এই লোকের গ্রুপ একটা অবশ্যই আছে এই সপি এই এরা কিন্তু গ্রুপ বাংলা বিনোদন নেতৃত্বে এমন একটা জিনিস এক জায়গায় পৌঁছে দেয় সেটা কর্মীরা পালায় ঠিক আছে এখন কথা হলো এই মাথা দিয়ে যদি আমরা না দিতে পারি আমাদের গ্রামে যদি ঢুকতে দেই আমাদের আরো সর্বনাশ হবে। তবে এই বিষয় নিয়ে আমাদের রায়দিন গ্রামে আদর্শ গ্রাম করাই থেকে শুরু করে মিটিং বহুত হয়েছে অমুক দমন করুন মিটিং হয়েছে কিন্তু মিটিংয়ের করার পরে মিটিংয়ের বাইরে যাওয়ার কিছু হয় না না, বাইরে হয় না কেন বাস্তবতার কোনো বাইরে ই গেলে- নেই। বাইরে গেলে তো আমরা চলে যাই
বাইরে যাও সমান দেবো না। এখন কথা যে সবাই বলছি যখন তাহলে মোটামুটি কথা বলি, বাইরে ছড়া আনের দোষটা বাইরের না, দোষটা আমাদের। হ্যাঁ, অবশ্যই। আমাদের দোষটা এরকম, বাইরে ভাকুম জয়মটো আমাদের সিঙ্গের থানা আত্মীয় স্বজন কোথায় কার না আছে, তাকে আমার জায়গা আছে, আমি তার জায়গায় আছি। হ্যাঁ, তাইলে এই যে 3 পুরুষ আগে এর দাদা বাপসার সাথে আমার পাড়ার মেয়ের বিয়ে, শাদী, সেই সম্পর্কে তাকে মামুকে তারা এখানে একটা সম্পর্ক রাখে। দরকার নাই এই কালাম। আস্তে এই, দরকার লাগবে নাই না। এরকম আত্মীয় স্বজন সবাই আছে। এখন আমরা খারাপ ধরনের আত্মীয় পাইতে আমার দেশের মানুষও খারাপ হয়ে গেল, বহুত ছেলেপেলেরা আমার দেশে খারাপ হয়ে গেল। আজকে স্কুলের মাঠে মিটিং বসবে আজকে সারা গ্রামে, তারপরে রাজদক্ষিণ বাহিনীরা মাঠে সব আমরা বসুন। আমার কাছে কথা হলো, আমি 2 ছেলের বাবা, আমি লিখিত বংশই দেবো, যদি আমার ছেলে কোনো মদ গাঁজায় লিপ্ত থাকে, অবৈধ কোনো কাজ করে, তাহলে আপনারা ধৈর্য তাকে শাস্তি করবেন, আইনের আশ্রয় দিবেন, আমি লিখিত দেব। এরকম ইলেকশন আমার সন্তান ভালো থাকবে না, আমার বাবা সই দিয়ে দিছে, আমার সার নাই। ভয় থাকবো। এখন যদি কই আমার বলে একটা শেখাইতে আর 2টা তো খায় না, এদিকে আমার বলেও তো তোমার বলেও তো খায়, এরকম সারা ধরে যদি এইগুলি কই, তলে তলে আসলে তলে বাবা ট্যাবলেটই না বেশি বেইছে আবার সচ্ছলি ফুটপাত রাজারে কয় দেই হেদে মতরে। এখন চলছে দেশটা এইভাবে, এইভাবে যাতে আমার দেশটা না চলে সেই ব্যবস্থা আইনের আশ্রয় থাকবে। এর আগে একটা ওসি সভা ছিল সিঙ্গের থানায়, গরুচোর হিসাবে জায়গা জায়গা ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করছে। মিটিং করে সেটা ডাইরেক্ট বলছে যে আপনারা গরুচোর ধরবেন, ধৈরা মারবেন, মাইরা দম কতটুকু থাকতে আমার ফোন দিয়ে আমার কাছে দিয়ে দেবেন, আপনারা খুনের দেয় নিয়েন না। আর যদি গণদোলাতে মৃত্যুই হয়ে যায় তারপরেও দিয়েন, তার তো অসুবিধা নাই, কালো মতো করে ওসি সব কালো ছিল। হ্যাঁ, তা মুখ বড়াই না। আর এখন ফোন দিলে শোনো, মাত্র আমারে কয় তুমি সরো, আমি আসতেছি। ওই বলছি যে দেখুছি ওটা ভুল কথা বলছি। কারণ মারণ দেবো, কিন্তু ওই পরিমাণ মারণ দেবো না। হ্যাঁ, লোকটা মরে গেলে ও সিজন উল্টে করবো, ভাই আমরা যেভাবে করি না তার সেই সাথে কথা না। আমি জন্য বললাম কেন লেগে যে আমাদের যে ইয়াং পুরাবান আছে এদেরকে সাবধান করতে হবে, এদেরকে বলতে হবে, মারতেও হবে, কিন্তু মারতে ওই পরিমাণ যে পরিমাণ মায়ের। শোনো, স্কুল কলেজের তো পুরাবান মানুষ হইতেছে না, স্কুল কলেজের পুরাবান নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায় ব্যাট খেয়েছি, ব্যাট খাইলে পরে বয়স ছুটে পড়া কইরে গেছে, আর এখন না পড়ে ফেলে গেলেও কোনো সমস্যা নাই, তাহলে কথা পড়িনি আছে। তখন স্যার কী করবো, স্যারকে কিছু করবো, ফের আসলে বন্ধ হয়ে গেছে, যে কারণে বন্ধ হয়েছে। শিক্ষার মান এই কারণে এই কারণে নষ্ট। বাকি তারা হলো আগামীকাল করবে, আমাকে এই বিষয়গুলো নিয়ে তারা অভিযোগ করবে, এই করবে এলাকা। আমরা আজকে 3টের সময় মাঠে আসলে এরা কিন্তু আমরা আসি নাই, আমরা আনছি। কালকে আমাকে আরেক টাকা বলতেছে এইটা খুব কঠিনভাবে ধরবা, কিন্তু আপনারা তার পক্ষ নেবেন দেবেন টাকা। এই লোকগুলোরা এই জমিগুলো দিচ্ছেন, বাগান দিচ্ছেন, সব কিছু থাকতে দিচ্ছেন, আলামের তো যোগাযোগ ছিল না তাদের। এই আপনাদের ক্ষেত খোলা করবে না এসে, এখন এই ভুট্টা ক্ষেতগুলো, এই ক্ষেতগুলো এখন এখানে আস্তানা পাইছে, ভিটে করছে, এগুলো করছেন আপনারা, এখনো চাষ করতেছে, তার বাড়ির সামনে এই উল্টো বাইরে বাড়ি এইভাবে কদিন ধরে ঘোষণা হয়ে গেছে, আপনারা ক্ষেত দেন, আবার আপনাদের বাইরে দেন, এই অবস্থা হয়েছে। আমরা আজকে যেটা করবো এটা বুক করানো কথা, এদিকে বন্ধ হবে। হবে না আল্লাহ দিবেন। দেখ ক্ষতি যেটা হইবার হয়ে গেছে, ওনার হয়ে গেছে পোলাপান। ঠিক আছে, এটা আর আমরা দিতে পারবো না। তবে আমাদের একটার পর একটা স্টেপ মিটিং হবে, যেহেতু আজকে 3টার সময় মিটিং। আর বিকে থাকেন হ্যাঁ, থাকবে মামুটি দিলে চিন্তা করেন